দর্শক দেখছেন এই মুহূর্তে সচিবালয়ের সামনে যে রাস্তাটি রয়েছে সেখানে যে ব্যারিকেড দেওয়া ছিল এবং সেই ব্যারিকেড সরিয়ে ইতিমধ্যে শিক্ষার্থীরা তারা কিন্তু চলছে যমুনার অভিমুখে এবং জগন্নাথের শিক্ষার্থীরা তারা ইতিমধ্যে যে দর্শক আমরা একটু আপনাদেরকে যুক্ত করতে চাই সামনে দিয়ে। দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি। আপনারা দেখছেন ঠিক সচিবালয়ের সামনে যে রাস্তাটি রয়েছে যেখানে 144 ধারা জারি করা সেই রাস্তাতে আমরা যেমনটা দেখেছি পুলিশের ব্যারিকেড ছিল এবং সেই ব্যারিকেড উপেক্ষা করে জগন্নাথের শিক্ষার্থীরা তাদের যে লং মার্চ কর্মসূচি লং মার্চ টু যমুনা সেই দিকেই কিন্তু অগ্রসর হচ্ছে এবং আমরা আপনাদেরকে ঠিক আপনারা দেখছেন এটি কিন্তু সেই সচিবালয় এবং এই জায়গাতে কোনোভাবেই কিন্তু কোনো ধরনের মিছিল মিটিং বা সমাবেশ র্যালি কোনো কিছু করা যাবে না, কারণ এখানে 144 ধারা জারি করা ঠিক সেই জায়গাটিতে আমরা দেখতে পেলাম যে 0 পয়েন্টে যেখানে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছিল ঠিক সেই জায়গাটিতে ব্যারিকেড সরিয়ে এভাবেই শিক্ষার্থীরা লং মার্চ করছে যমুনার অভিমুখে এবং তারা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি চলে এসেছে ঠিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের থেকে শুরু হয়েছে এই লং মার্চ এবং সেটি ইতিমধ্যে সচিবালয়ের সামনে দিয়ে এগিয়ে চলছে যমুনার অভিমুখে। দর্শক আপনাদের কিন্তু বলে রাখতে চাই যে তাদের 3 দফা দাবিতে কিন্তু আজকে তাদের এই লং মার্চ কর্মসূচি যমুনার উদ্দেশ্যে এবং আপনারা দেখতে পাচ্ছেন কি কি আমাদের দাবি হলো 22 বছরের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের 70% শিক্ষার্থীকে আবাসন ভাতা দিতে হবে। 22-23-24-25 শিক্ষাবর্ষে আমাদের বাজেট বৃদ্ধি করতে হবে এবং এই পরবর্তী একনেক মিটিংয়ে আমাদের যেগুলো বাজেট স্থগিত হয়ে আছে সেগুলো অনুমোদন দিতে হবে। হ্যাঁ, এই 3টি দাবি আমাদের। এখন আপনারা ছুটছেন, আমরা দেখছি লং মার্চ টু যমুনা, যদি দাবি মানা না হয় তখন কি করবেন? আমরা এটা নিয়ে ভাবছি না, যতক্ষণ আমাদের দাবি মানা হবে না মানা হবে ততক্ষণ আমরা সেখানে অবস্থান কর্মসূচি পালন করব। কারণ আমরা 20 বছর ধরে বৈষম্য শিকার হচ্ছি, বঞ্চনার শিকার হচ্ছি। একই ঢাকায় 2টো বিশ্ববিদ্যালয়, একটা মায়ের আদর পাচ্ছে আর একটা বিমাতাসুলভ আচরণ পাচ্ছে। 5ই আগস্টের পরবর্তী এই বৈষম্যহীন বাংলাদেশে এটা অন্তত আমরা কাম্য করি না। তাই যতক্ষণ আমাদের দাবি মানা হবে আমরা সেখানে অবস্থান কর্মসূচি পালন করব। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা যেমনটি শুনছিলেন এখানে আমরা শিক্ষার্থীর সাথে কথা বলছি এবং তিনি আমাদেরকে যেমনটা বলছিল যে তাদের এই 3 দফা দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হবে তাদের এই যে কর্মসূচি সেটি চলমান থাকবে এবং আপনারা দেখছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যমুনার অভিমুখে যে লং মার্চ সেটি ইতিমধ্যে গুলিস্তান যে 0 পয়েন্ট রয়েছে সেটি পার করে এগিয়ে চলছে যমুনার অভিমুখে। সেই চিত্র আমরা তুলে ধরছিলাম কালের কণ্ঠের মাধ্যমে। সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ রাইয়ান হোসেন, আপনারা দেখছেন কালের কণ্ঠ।